আসসালামু আলাইকুম। সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে সিআইএ উপপরিচালকের ছেলে মৃত্যু। নোয়াখালীতে নিখোঁজ ছাত্রদল, নেতার লাশ মিলল সেপটিক ট্যাঙ্কে। কাশ্মীরে হত্যাকাণ্ড, 4 দিনেও গ্রেফতার নেই 5 সন্দেহভাজনের বাড়ি গুড়িয়ে দিল ভারত। সিমলা চুক্তি স্বাক্ষর, টেবিল থেকে সরানো হলো পাকিস্তানের পতাকা। ঝটিকা মিছিল বিরোধী অভিযান, আরও 8 জন গ্রেফতার। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ উপপরিচালকের ছেলে। শুনতেই কেমন যেন অবিশ্বাস্য লাগছে, তবে কেবল যুদ্ধ করতে যাননি সেই তরুণ, যুদ্ধক্ষেত্রে মারাও গেছেন। এমনই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। চলতি মাসের শুরুর দিকে মাইকেল গ্লস নামে এই তরুণ মারা যান। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এক শীর্ষ কর্মকর্তার ছেলে ইউক্রেনের রুশ সামরিক বাহিনীর হয়ে যুদ্ধ করার সময় নিহত হয়েছেন। স্বাধীন রুশ গণমাধ্যমের তদন্ত এ তথ্য উঠে এসেছে। এটি এক অস্বাভাবিক ঘটনা। কিভাবে যুক্তরাষ্ট্রের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার মা সিআইএ উপপরিচালক, রাশিয়ার পক্ষে যুদ্ধ যোগ দিয়ে প্রাণ হারালেন, সেই কাহিনী জানিয়েছেন তদন্ত প্রতিবেদন। নোয়াখালীতে নিখোঁজ এক ছাত্রদল নেতার লাশ মিলেছে পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্কে। আজ শনিবার দুপুর 12টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত মীর হোসেন সাদ্দাম বেগম ও উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি ছিলেন। বর্তমানে তিনি যুবক দলের রাজনীতির সাথে যুক্ত। তিনি রাজগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক জিসানের রড সিমেন্টের দোকানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বৃহস্পতিবার রাত 9টার পর নিখোঁজ হন। পেহেলগ্রামে 26 জন পর্যটনের হত্যার কয়েকদিন পর গতকাল শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীর জুড়ে এ সন্দেহজনক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনটিভি জানিয়েছেন, শোপিয়ান, কুলগ্রাম ও পুলওয়ামা জেলার অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গত কয়েকদিনে সন্দেহভাজন ওপর দমন অভিযান আরো জোরদার করা হয়েছে। হিমাচল প্রদেশে রাজভবনের ঐতিহাসিক টেবিল থেকে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানের পতাকা, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে 1972 সালে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শুক্রবার 25 এপ্রিল থেকে পতাকাটি সেখানে নেই। শনিবার 26 এপ্রিল সংবাদ সংস্থা পিআই এবং বরাত দিয়ে এনটিভি এ খবর জানিয়েছে। কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীর হামলার পর বেশ কয়েকটি পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়া ভারত পাকিস্তান। এরপর ধারাবাহিকতায় ইসলামাবাদের সিমলা চুক্তি স্থগিত করার একদিন পর পতাকা সরানোর ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয় যে চকচকে কাঠের টেবিলের উপর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা সিমলার রাজভবনের কীর্তি হলে রাখা আছে। ডেস্কটি একটি উঁচু লাল রঙের প্ল্যাটফর্মের উপর রাখা। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরো 8 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তাররা হলেন কারমচারঙ্গী থানার 57 ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহীদ, বংশাল থানা 33 নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ জিয়ামিয়া, 28 নং ওয়ার্ডের শেরেবাংলানগর থানা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রব পটুয়াখালী, 28 নম্বর ওয়ার্ড যুবলীগ শেরেবাংলানগর থানা সভাপতি মোহাম্মদ কবির হোসেন ওরফে পানি কবির, সম্পাদক প্রার্থী এম এ আজিম, মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা মোহাম্মদ দলোয়ারা হোসেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ ও বাংলাদেশের কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু। শনিবার 26 এপ্রিল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশন ডিসি মোহাম্মদ আবু তালেব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।